আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের যে আমাদের সূত্রগুলো আছে এবং বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো দেখাইছিলাম এবং বলছিলাম এই ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের রচনামূলক বা বড় যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। তো এখানে মূলত আমি 3টা ম্যাথ লিখে রাখছি। তোমাদের বইয়ে দেখবো অনেকগুলো ম্যাথ আছে কিন্তু সবগুলো ম্যাথ সিমিলার। তুমি একটা ট্রাই করলে আরেকটা, মানে একটা যদি করতে পারো তাহলে দেখবে আরেকটা এমনিতেই করতে পারতেছো, ঠিক আছে? এজন্য আমি এই জায়গায় তোমাদের মেইনলি 2টা টাইপের ম্যাথই আছে, বা তুমি যদি টাইপ আরেকটা বাড়াইতেও চাও মানে আলাদা আলাদা করে দিয়ে, তাহলে সর্বোচ্চ 3টা টাইপের ম্যাথ আছে। তো সেই যেগুলো পরীক্ষায় আসে আর কি। তো সেই 3টা টাইপের মধ্যে থেকে ধরো 3 ধরনের আমি ম্যাথ এখানে লিখে রাখছি। 3টা আলাদা আলাদাভাবে আমরা সলভ করব, ঠিক আছে? এখন এই ক্লাস করার পর তোমাদের যেটা কাজ হবে, তোমাদের এই অধ্যায়ের মধ্যে এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো 1 নাম্বার যে প্রশ্নটা এখানে কি বলছে, একটি ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস 25 সেন্টিমিটার এবং স্ট্রোক দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। আমরা গত ক্লাসে কিন্তু সূত্র পড়ছিলাম, তোমাদেরকে একটা সূত্রের কথা আমার আবার একটু বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে আমরা আইএইচপির যে সূত্রটা দেখছিলাম, আইএইচপি ইজ ইকুয়াল টু PLANK ডিভাইডেড বাই 4500, তাহলে 4500। এখন দেখো এইখানে একটা নির্দিষ্ট মান আছে, বুঝছো? তুমি পি এর মানটা অলওয়েজ তোমাকে বসাতে হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। এরপরে এল এর মান সবসময় বসাতে হবে মিটারে, এর মানটা বসাতে হবে সেন্টিমিটার স্কোয়ারে। আর এনটা তো সংখ্যা, স্ট্রোক সংখ্যা, ওই যে দিয়ে দিছে দেখো স্ট্রোক। স্ট্রোক সংখ্যা বলতে এই যে কতবার ঘোরে আর কি, ইঞ্জিন প্রতি মিটারে 250 বার ঘোরে, অর্থাৎ এন এর মান কতবার ঘুরতেছে সেটা তো আমাদেরকে আর আলাদাভাবে লেখার দরকার নাই। এন এর মানটা কী হবে সংখ্যাতে, কেটা হচ্ছে সিলিন্ডার সংখ্যা, এটা বলছিলাম। সিলিন্ডার সংখ্যা এর মধ্যে আমাদের যদি দেওয়া না থাকে তাহলে আমাদের বুঝতে হবে সিলিন্ডার সংখ্যা কয়টা, একটা। নর্মালি সবগুলো ম্যাথে সিলিন্ডার সংখ্যা 1 আছে, কিন্তু যদি কখনো বলে দেয়, যেমন দেখো এই প্রশ্নের মধ্যে কি বলছে, একটি 1 সিলিন্ডার বিশিষ্ট। এখন যদি এখানে বলতো একটি 2 সিলিন্ডার বিশিষ্ট, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এই সূত্রটা ইউজ করতে হইতো, তাই কি না? অবশ্যই এটা ইউজ করতে হইতো। তো যেহেতু আমাদেরকে এই রকম সিচুয়েশনে পড়া লাগতে পারে, এজন্য আমরা আগে থেকেই এখানে একটা ফ্যাক্টর অফ সেফটি নিয়ে থাকবো। সেটা কি, কে এটা আমরা সূত্রের মধ্যে সবসময় লিখবো। যদিও কোনো কিছু বলা না থাকলে কত হবে, 1 হবে মান। আর এইটাকে তুমি এখন জিজ্ঞেস করতে পারো যে একটা ইউনিটের মধ্যে তো এতগুলো ভিন্ন ভিন্ন থাকার কথা না, সেন্টিমিটার হলে সবগুলো সেন্টিমিটার হইতে পারে, মিটার হইলে সবগুলো মিটার হইতে পারে। কিন্তু এখানে একটা লক্ষ্য করো, এখানে একটা কিন্তু মান দেওয়া আছে যে 4500। এই মানের মধ্যে অনেক কাহিনী আছে। নর্মালি এই সূত্রটা যদি তুমি একদম শুরু থেকে প্রতিপাদন করো বা প্রমাণ করো, তাহলে তুমি বুঝতে পারতা যে আসলে এই জায়গায় এই এল এর মানটা সেন্টিমিটারে না থেকে আমাদের কেন মিটারে রাখতে হবে, বুঝছো? এই মিটারটাই এই 4500-র মধ্যে কনভার্ট হয়ে আছে, কি হয়ে আছে, কনভার্ট হয়ে আছে। এই জন্য এখানে একটু জগা খিচুড়ি অবস্থা। পির মানটা বসাতে হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে, এল এর মানটা বসাতে হয় মিটারে, এবং এখানে যে ক্ষেত্রফল এটা বসাতে হয় সেন্টিমিটার স্কোয়ারে, বুঝছো? তাহলে এখন আমরা দেখি এই ম্যাথ থেকে 1 নাম্বার ম্যাথে আমাদের কি কি বলছে, দেখো 1 নাম্বার ম্যাথে আমাদের বলছে একটি ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস 25 সেন্টিমিটার। তাহলে আমাদের কি কি ডাটা দেওয়া আছে লিখে নেই। গিভেন একটি ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস, তার মানে ডি এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করা যাবে না? অবশ্যই যাবে। ক্ষেত্রফলের সূত্র কি, এ ইজ ইকুয়াল টু পাই/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ডির মানটা বসাও, পাই/4 ইন্টু 25 এর উপরে স্কোয়ার। এখানে কিন্তু আমরা সেন্টিমিটারকে মিটার করতে পারবো না, কেন সেটা তো প্রথমেই বললাম, ক্ষেত্রফলটা কিসে হবে, সেন্টিমিটার স্কোয়ারে হবে। এই জন্য যদি ব্যাসের মান সেন্টিমিটার থাকে তাহলে তো সেন্টিমিটার দিবাই। কখনো কখনো যদি মিটারে থাকে, এই জায়গায় মানটা যদি মিটারে দিত তাহলে আমাদের কি করতে হতো, এর সাথে 100 গুণ করে দিয়ে সেন্টিমিটারে নিয়ে আসতে হতো, ঠিক আছে? এখানে প্রশ্নের মধ্যে ব্যাস যেই ইউনিটে দেওয়া থাক তুমি সবসময় কিসে নিবা, সেন্টিমিটারে নিবা। তাহলে এটা আমরা যদি দেখি, পাই/4 ইন্টু 25 স্কোয়ার, এটা হচ্ছে 490.87 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এরপরে বলছে দেখো প্রতি মিনিটে কতবার ঘোরে, 250 বার। তার মানে এখানে এন এর মান দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু 250। ওকে, কার্যকরী চাপ দেওয়া আছে পি এর ভ্যালু, পি ইজ ইকুয়াল টু 4.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? হলে ইঞ্জিনের সূচিত অশ্ব ক্ষমতা নির্ণয় করো। এখানে 2 ধরনের থাকে, একটা হচ্ছে ইঞ্জিনের সূচিত অশ্ব ক্ষমতা, আর একটা হচ্ছে কার্যক্ষমতা। মানে
নর্মালি হয় কি, দেখো এখানে একটা ইঞ্জিন আছে, ধরো এটা একটা ইঞ্জিন, তুমি একে একটা ক্ষমতা দিচ্ছ এবং এটার থেকে একটা আউটপুট পাচ্ছ, এটাকে বলা হয় আইএইচপি, আর এটাকে বলা হয় বিএইচপি। ঠিক আছে, তো এই আইএইচপির মান যেইটা, এই আইএসপিটা হচ্ছে কি সূচিত, সূচিত। আর এটা কি আমরা যেটা সূচিত মানে যেটা আমরা দিচ্ছি ইঞ্জিনের মধ্যে, যে শক্তিটা ইঞ্জিনে লাগতেছে সেটা হচ্ছে সূচিত। আর ইঞ্জিন যেটা আউটপুট দেয় বা ইঞ্জিন যেটা কাজ করে আমাদেরকে ফলাফল দেয় সেটা হচ্ছে বিএইচপি। এগুলো আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এখানে মান দেখে বোঝা যাচ্ছে, দেখো পি আছে, এখন এল এর মানটাও দেওয়া ছিল, এই এখানে দেখো স্ট্রোক দৈর্ঘ্য, তাহলে স্ট্রোক দৈর্ঘ্য কি এল 50 সেন্টিমিটার। তাহলে আমরা কি বুঝলাম, এটাকে আমাদের তো সেন্টিমিটারে রাখা যাবে না, এল এর মান অলওয়েজ মিটারে হয় এই ক্ষেত্রে, তাহলে 0.5 মিটার। ঠিক আছে, ওকে। এখন তাইলে আমরা যদি সূত্র বসাই, তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু এখানে আমি লিখে রাখছি, সূত্র কয়টা আছে, আইএসপি একটাই সূত্র আছে, এখানে এইচপির একটা সূত্র আছে, আবার এই যে আরেকটা সূত্র আছে কি, মিউ ইজ ইকুয়াল টু বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি। ঠিক আছে, ওইটা আলাদা, ওইটা আমি পরে দেখতেছি। দেখো এখানে আমাদের আইএসপির মান PLNK ডিভাইডেড বাই 4500, আর এইচপি ইজ ইকুয়াল টু WS ডিভাইডেড বাই 4500T। এখন তুমি বলো তো এই মানগুলোর কোনোটা কি আমার এটার মধ্যে দেওয়া আছে? নাই। তাহলে আমি তো এই সূত্রে বসাইতে পারবো না, তোমাকে মান দেখে ডাটা দেখে বুঝতে হবে যে আমি এখানে কোন সূত্র ইউজ করব। তো যেহেতু এই সূত্রের সবগুলো মান এখানে মিলে গেছে, তার মানে আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। আর আমাদের কাছে চাইছে কি, আইএইচপি কিন্তু চাইছে, তাইলে আমরা কি জানি, উই নো দ্যাট আইএইচপি ইজ ইকুয়াল টু PLANK ডিভাইডেড বাই 4500। ঠিক আছে, তাইলে পি এর ভ্যালু এখানে কত আছে, 4.5, 4.5। এল এর ভ্যালু কত, 0.5। এ এর ভ্যালু কত, 490.87। এরপরে এ এন, PLA, এবার এন, এন কত, 250 ইন্টু কে। দেখো কে এর কোনো কিছু বলা নাই, একটি বলছে কি একটি ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস, তার মানে একটি ইঞ্জিন সিলিন্ডারের বলছে, সংখ্যা বলেনি, তার মানে কে এর মান কত হবে এখানে, 1। কে এর মান কত হবে, 1 হবে। তাহলে আমরা এখানে দিলাম 1 ডিভাইডেড বাই 4500, 4500। ঠিক আছে, আচ্ছা এখন শুধু এটা ক্যালকুলেশন করে যে মানটা পাবা সেটাই কিন্তু এটার অ্যান্সার হবে। 4.5 ইন্টু, এটা মূলত এই ছোটো ম্যাথগুলো আসে সংক্ষিপ্ততেই, ইন্টু 250 ডিভাইডেড বাই 61.35 HP, 61.35 HP, এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নে কিন্তু আমরা উত্তর এখানে পেয়ে গেলাম। তো এইটার ইউনিট কিন্তু এইচপি হবে, আইএইচপির ইউনিটও এইচপি হবে, এইচপির ইউনিটও এইচপি হবে, ইউনিট মানে কি একক। আবার বিএইচপির যে একক সেটাও কিসেই হবে, বিএইচপির এককটাও এইচপিতেই হবে। আচ্ছা এখন আসো, আমরা এটা তো বুঝতে পারছো আশা করি, তাই না? খাতার মধ্যে একটু উঠাই নাও আর মুছে দিব। 2 নাম্বারটা করবো এখন আমরা। দেখো 2 নাম্বারে কি বলছে, দেখো একটি পাম্প প্রতি মিনিটে 10,000 লিটার পানি 30 মিটার উপরে উঠাই যদি পাম্পের দক্ষতা 70% হয়, তবে পাম্পটি চালাতে কত অশ্বশক্তির প্রয়োজন? তাহলে আমাদের এখানে কিসের মান দেওয়া আছে প্রথমে আমাদেরকে দেখতে হবে। দেখো আমরা জানি 1 লিটার পানি ইজ ইকুয়াল টু 1 কেজি, 1 কেজি। তাহলে এইখানে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু ওজন দেওয়া আছে আমাদেরকে, তাই না? তাহলে আমরা দেখি গিভেন ডাব্লু ইজ ইকুয়াল টু 10,000 লিটার, তাই তো? লিটারই লিখবা, তারপরে আবার লিখবা 10,000 কেজি। ঠিক আছে, কারণ এখানে পানির 1 কেজি সমান সমান, পানির 1 লিটার সমান সমান কত কেজি, 1 কেজি। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ওজনের যে সূত্রটা আছে, দেখো এইচপি ইজ ইকুয়াল টু ডাব্লু এইচ ডিভাইডেড বাই 4500T, এই সূত্র ইউজ হবে, কারণ এখানে ওজন চলে আসছে। এটার মধ্যে কিন্তু কোনো কোথাও ওজন নাই, আছে নাই, এখানে কি আছে, চাপ আছে। তার মানে সূত্র তুমি এইভাবে ডিফাইন করতে পারো যে যদি ওজন থাকে তাহলে আমি এই সূত্র ইউজ করব, আর যদি ওজন না থাকে তাহলে আমি এই সূত্র ইউজ করব। ওকে, এরপরে আমাদের এখানে লিটার পানি 30 মিটার উপরে উঠাতে পারে, তাহলে উঠাইতে পারে মানে কি, উচ্চতা দেওয়া আছে কত মিটার, 30 মিটার।
যদি পাম্পের দক্ষতা 70%, পাম্পের দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা ইজ ইকুয়াল টু, এখানে এই অধ্যায়ে মিউ দ্বারা প্রকাশ করা আছে, আমরা যখন সূত্র করছিলাম দেখো এই যে মিউ, তাহলে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব, মিউ ইজ ইকুয়াল টু 70% হয়, তবে পাম্পটি চালাতে কত অশ্ব শক্তির প্রয়োজন হবে। এখানে একটা কথা দেখছো, দুইটা এখানে দুইভাবে বলতে পারতো, পাম্প তুমি এদিক থেকে ইনপুট দিচ্ছ, এদিকে আউটপুট পাচ্ছ, তাই তো। এই আউটপুটটা কি হচ্ছে, এই আউটপুটটাই তোমাকে কাজ করে দিচ্ছে। ওই যে 10,000 লিটার যে পানিটা, সেটা 10 মিটারের উপরে উঠাই দিচ্ছে কে, আউটপুট। এখানে আউটপুট তোমার কি 10,000 লিটার পানি 30 মিটারের উপরে উঠতেছে, কিন্তু তোমাকে এখানে প্রশ্নের মধ্যে বলছে কি পাম্পটি চালাতে কত অশ্ব শক্তির প্রয়োজন হবে চালাইতে, তার মানে ইনপুট তুমি কতটুকু করতে হবে সেটা বের করতে বলতেছে। তাহলে তুমি চালাবা যখন, ইনপুট যখন দিবা, তখন তোমাকে অবশ্যই লস বাদ দিতে হবে। লস মানে কি, আমরা তো জানি যে আমরা সম্পূর্ণ কাজে রূপান্তরিত করতে পারি না, এই জন্য লস আছে না। এই যে দেখো এখানে যেই 70%টা দেওয়া আছে পাম্পের দক্ষতা, এটা হচ্ছে তুমি যদি 100% কোথাও ইনপুট দাও, এখানে যদি 100% ইনপুট দাও, তাহলে এখান থেকে আউটপুট পাবো কত পার্সেন্ট, 70%, তার মানে লসের পরিমাণ কত, 30%, তাই না। তো আমি যখন তোমাদেরকে সূত্র লিখে দিছিলাম তখন কিন্তু বলছিলাম যে এইচপি দুইভাবে করা যায়, একটা হচ্ছে WH ডিভাইডেড বাই 4500T, যখন আমাদেরকে আউটপুটের মান বের করতে বলবে, বা মানে এখানে আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজের হচ্ছে অশ্বশক্তি বের করতে বলবে, তখন কি শুধুমাত্র WH ডিভাইডেড বাই 4500T দিলেই হয়ে যাবে। কিন্তু যদি দক্ষতা দেওয়া থাকে এবং তোমাকে কি বের করতে বলে, অশ্বশক্তি, চালাইতে অশ্বশক্তি বের করতে বলে, তখন এখানে সূত্র চেঞ্জ হয়ে যাবে কি 1 ডিভাইডেড বাই মিউ ইন্টু WH ডিভাইডেড বাই 4500T, সরি এখানে এইচ লিখে ফেলছি ভুল করে, 4500T, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি এইচপি বের করতে বলতেছে, তাইলে আইএইচপি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, WH ডিভাইডেড বাই 4500 ইন্টু টি, ইন্টু এর সাথে সূত্রের সাথে কি অ্যাড হবে, 1 ডিভাইডেড বাই মিউ, এর সাথে 1 ডিভাইডেড বাই মিউ। ওকে, এই মিউয়ের মানটাকে আমাদের আগে মানে পার্সেন্টেজ থেকে ভাঙাই নিতে হবে। তাহলে পার্সেন্টেজ থেকে যখন আমরা ভাঙাই নিলাম তখন কি হলো 0.7, অর্থাৎ পার্সেন্টেজকে ভাঙাতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 70কে যখন আমরা 100 দ্বারা ভাগ করবো তখন কত আসবে, 0.70। এখন মান বসাও, দেখো অ্যান্সারগুলো মিলে যাবে। আচ্ছা, এখানে টি এর ভ্যালু দেখো, আমরা একটা জিনিস এখানে আছে, প্রতি মিনিটে কত, প্রতি মিনিট যখন বলা থাকবে তখন টি এর মান হবে হচ্ছে 1, প্রতি মিনিট মানে কি 1 মিনিট। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে এই যে এইচ এর মান অলওয়েজ হবে মিটারে, অলওয়েজ কী হবে মিটারে, এবং এই যে টি এর মানটা দেখতেছো না, এই টিটা অলওয়েজ হবে মিনিটে। এক একটা ম্যাথ এক একটা তোমাদের জন্য নোট, ঠিক আছে, প্রতিটা ম্যাথের মধ্যেই নোটেশন থাকবেই। তাহলে এখানে এই এইচ এর মানটা সবসময় মিটারে বসবে। তুমি যে এই দুইটা সূত্র যেই সূত্রেই বসাও না কেন, এইটাই বসাও বা এইটাই বসাও, যেইটাই বসাও না কেন, এইচ এর মানটা কিসে থাকবে, অবশ্যই অবশ্যই মিটারে রাখতে হবে। তাইলে এখানে ডাব্লুর মানটা আমাদের কত, 10,000 ইন্টু এইচ এর মান দেওয়া আছে 30 ডিভাইডেড বাই 4500 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই মিউ হচ্ছে 0.70, বাস। তাহলে 10,000 ইন্টু 30 ডিভাইডেড বাই 4500 ইন্টু 1 ডিভাইডেড বাই 0.70, 95.23 এইচপি, এটাই অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। ম্যাথটা কিন্তু অনেক সহজ, এই অধ্যায়ের ম্যাথগুলো এরকমই সহজই, শুধু এই যে এইটা একটা করবো আমরা, এটা করলে এই অধ্যায়ের ম্যাথ শেষ হয়ে যাবে। 3 নাম্বারটা একটু অল্প একটু বড় হবে প্রথম দুইটার থেকে, কিন্তু সহজ আছে, দেখো 3 নাম্বারটাতে কি বলছে, একটি সিলিন্ডার বিশিষ্ট গ্যাস, তার মানে 1 সিলিন্ডার বলছে, একটি 1 সিলিন্ডার বিশিষ্ট গ্যাস, তাহলে 1 সিলিন্ডার মানে কি, কে এর ভ্যালু দেওয়া আছে 1, ঠিক আছে, এখানে বলেই দিছে 1 সিলিন্ডার, বললেও 1 হবে, বলে দিলে তো একই, আর যদি নাও বলে, সংখ্যা যদি উল্লেখ নাও থাকো তাহলে 1, তাহলে কে ইজ ইকুয়াল টু 1 বলে দিছে। গ্যাস সিলিন্ডারের ব্যাস 30 সেন্টিমিটার, তাহলে ডির মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, এ কি হবে π/4 ইন্টু ডি স্কোয়ার, ডির মান কত 30-এর উপরে স্কোয়ার, তাইলে π/4 ইন্টু 30 স্কোয়ার, 706.85 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কিসের মান, ক্ষেত্রফল,
এ এর ভ্যালু বের হলো। এরপরে কি দেওয়া আছে, স্ট্রোক দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 50, তার মানে এল এর ভ্যালু দেওয়া আছে 50 সেন্টিমিটার, কিন্তু এলটাকে সবসময় কিসে নিতে হবে বলো তো, মিটারে, তাহলে 0.50 মিটার। ওকে, এরপরে আর কি বলা আছে, কার্যকরী গড় চাপ 4, এটা তো ওটার সাথে কিছুটা সিমিলার না, অল্প একটু কম বেশি শুধু, 4 kg/cm²। এরপরে বলছে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 100, তাইলে প্রতি ঘূর্ণন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা, 100। যদি ইঞ্জিনের কার্যদক্ষতা 85% হয়, কার্যদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করি আমরা, মিউ ইজ ইকুয়াল টু 85% হয়, তাহলে ব্রেক অশ্বক্ষমতা কত, ব্রেক অশ্বক্ষমতা মানে কি, বিএইচপির মান বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, বিএইচপির মান বের করতে বলছে। এখন আমাদের দরকার কি, যদি ইঞ্জিনের কার্যক্ষমতা হয় বের করো এবং কি পরিমাণ অশ্বক্ষমতা অপচয় হবে। তার মানে অপচয় মানে কি, দেখো আমরা নর্মালি দিই কি, আইএইচপি দেই, পাই কি, বিএইচপি, তাহলে আইএইচপি মাইনাস বিএইচপি যখন আমরা করব, তখন ধরো এখানে 100% তুমি দিছো, কিন্তু আউটপুট পাইছো কত পার্সেন্ট, 70%, তাহলে অপচয় কত হবে, 30% অপচয় হবে এখানে, তাই না, 30% কী হবে, অপচয় হবে। তো এই যে অপচয়ের মানটা কত হবে বা কত এইচপি হবে, সেটা আমাদেরকে এখানে বের করতে বলতেছে। তাহলে এইটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে আইএইচপি বের করতে হবে, তারপরে আমরা বিএইচপি পাবো, তারপরে আমাদের কী বের করতে হবে, অপচয়টা বের করতে হবে। তো আমরা আইএইচপি থেকে শুরু করি। যদি এরকম ম্যাথ দেখো কখনো যে তোমাকে ব্রেক অক্ষমতা বের করতে বলছে, তুমি কিন্তু সরাসরি ব্রেক অক্ষমতা বের করতে পারবে না, তোমাকে আগে আইএইচপি বের করতে হবে, তুমি ইনপুট যেটা দিচ্ছ, ঠিক আছে। তাইলে প্রথমে আগে আমরা আইএসপি বের করব, তারপরে সেখান থেকে আমরা ব্রেক অক্ষমতা বের করবো, বা যেটা আমরা আউটপুট পাচ্ছি সেটা বের করব। তাহলে আইএসপি সমান সমান আমরা কি জানি, PLAN প্লান কে ডিভাইডেড বাই 4500, এর সাথে কী হবে, টি, তাই তো, সরি 4500 শুধু, কিছুই না, ওইটার ক্ষেত্রে টি হয়। ওকে, তাহলে এখানে আমাদের পি এর মান দেওয়া আছে 4, এল এর মান হচ্ছে 0.50, এন এর মান হচ্ছে, এন কোথায়, এই যে এন এর মান 100, তাহলে 100 ইন্টু কে এর মান 1, তাহলে 4500, তাহলে 4500। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, একটা মান বাদ পড়লো না, হ্যাঁ, এই দেখো এখানে পি এর মান 4, এল এর মান 0.50, কিন্তু এর মান বাদ দিছি, এটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি, 706.85, তাহলে PLANK, ঠিক আছে, ডিভাইডেড বাই 4500। এখানে 4 ইন্টু 0.50 ইন্টু 100 ইন্টু 1 ইন্টু 706.85 ডিভাইডেড বাই 4500, 31.41 এইচপি, 31.41 এইচপি। আচ্ছা, তাহলে এটা আইএসপির মান পাইলাম আমরা 31.41 এইচপি। এখন এইখান থেকে আমাদের বিএইচপির মান বের করতে হবে। কীভাবে বের করবো বলো, এখান থেকে আমরা বিএইচপির মান যেভাবে বের করতে পারি, আমরা কি জানি, মিউ ইজ ইকুয়াল টু বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি। এটা আমরা কিন্তু একটা সূত্র জানি, এগেইন লিখবো, এগেইন। তাহলে আমরা বের করতেছি কি, এখান থেকে বিএইচপির ভ্যালু বের করব। তাহলে বিএইচপি ইজ ইকুয়াল টু কী হবে বলো, আইএইচপি ইন্টু মিউ। তাহলে মিউর মানটা যদি আমরা ভাঙাই নিই 0.85, তাহলে আইএইচপির ভ্যালু 31.41 ইন্টু মিউয়ের মান 0.85, তাহলে 31.41 গুণন 0.85, এটা আসলো 26.69, বা এটা আমরা 7 দিতে পারি, 70 এইচপি। এখন দেখো এইটা তুমি ইনপুট দিছো, এটা পাইছো আউটপুট, তাইলে মাঝখানে যতটুকু নষ্ট হয়ে গেছে ততটুকুই কি, অপচয়। অতএব অপচয়ের পরিমাণ ইজ ইকুয়াল টু কী হবে, আইএইচপি মাইনাস বিএইচপি। তাহলে আইএইচপির মান বের করছি কত, 31.41, বিএইচপি বের হয়েছে 26.70। তাহলে এই দুইটার যে বিয়োগফল সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার, 4.71 এইচপি, এটাই কি অ্যান্সার, ঠিক আছে। তো এই অধ্যায়টা
মূলত তোমরা এখন প্র্যাকটিস করলেই হবে। আর সব থেকে বড় কথা, প্রতিটা অধ্যায় করতে নিলেই কিছু না কিছু প্রবলেম বের হয়। আর আমিও একজন মানুষ, আমার ক্লাসের মধ্যেও ভুল থাকতে পারে, আমি আমার বলার মধ্যেও ভুল করতে পারি, হয়তো একটা বলতেছি একটা লিখতেছি। তো এইরকম যখন কোনো ভুল ভ্রান্তি তোমরা পাবা, সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় সলভ করে নেওয়া লাগবে, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবা টেলিগ্রাম একটা চ্যানেল দেওয়া আছে। তো ওইখানে মূলত তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলটা খোলা। ওখানে আমি আমার প্রয়োজনীয় যদি তোমাদের কোনো শিট বা নোট দেওয়া প্রয়োজন হয় ওখানে দিব, বা তোমাদের যদি কোনো জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে ওই চ্যানেলে তোমরা গিয়ে যে কোনো একটা পোস্টে কমেন্ট করলে সেখান থেকে আমি রিপ্লাই দিয়ে দিব। তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা তোমরা এখান থেকে সলভ করে নিতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ইতিমধ্যে অনেকেই জয়েন হয়েছো দেখলাম। তোমরা যারা ভিডিও আমাদের দেখতেছো, এখন আমরা তো রেগুলার ভিডিও দিব এখন থেকে ইনশাল্লাহ। তোমরা ওই চ্যানেলে জয়েন হয়ে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।